আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। দাম্পত্য জীবনে কখনো কখনো ভালোবাসার মাঝেও দূরত্ব তৈরি হয়। স্বামীর আচরণে পরিবর্তন এলে একজন স্ত্রী মন থেকে খুব সহজেই ভেঙে যেতে পারে। তখন মনে হয় কেন মানুষটি আগের মতো নেই। অনেক সময় এই কষ্টে মানুষ আবেগের বশে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। তাই এমন পরিস্থিতিতে প্রথমেই নিজেকে সামলানো জরুরি। মনে রাখবেন, আপনার কষ্ট আল্লাহর কাছে গোপন নয়। মানুষের মন পাওয়ার জন্য নিজেকে হারিয়ে ফেলবেন না, বরং ধৈর্য ধরে পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। আজ আমরা জানব এমন কিছু বিষয় যা এই সময় আপনার কাজে আসতে পারে। ১. অতিরিক্ত খোঁজ নেওয়া কমিয়ে দিন। স্বামী কোথায়, কি করছে তা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকবেন না। বারবার ফোন চেক করে উত্তর জানার চেষ্টা করবেন না। একটি মেসেজের উত্তর না পেলে পরপর অনেকগুলো মেসেজ পাঠাবেন না। প্রয়োজনীয় কথা থাকলে সংক্ষেপে জানিয়ে অপেক্ষা করুন। এতে অযথা চাপ তৈরি হবে না এবং আপনার মনও শান্ত থাকবে। ২. অকারণে সন্দেহ করবেন না। আচরণে পরিবর্তন দেখলেই খারাপ কিছু ধরে নেওয়া ঠিক নয়। কারণ সন্দেহ অনেক সময় ছোট সমস্যাকেও বড় করে তুলতে পারে। কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকলে শান্তভাবে সত্যটা জানার চেষ্টা করুন। প্রমাণ ছাড়া ধারণা করে নিজের মনকে কষ্ট দেবেন না। ৩. নিজের মর্যাদা ধরে রাখুন। স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিবেন না। বারবার অবহেলার পরও নিজেকে ছোট করে ভালোবাসা চাইবেন না। মনে রাখবেন, ভালোবাসার সঙ্গে সম্মানও প্রয়োজন। তাই সংসারকে গুরুত্ব দিন, কিন্তু নিজেকেও গুরুত্ব দিন। ৪. নিজের যত্ন নেওয়া চালিয়ে যান। মন খারাপ করে খাওয়া দাওয়া বন্ধ করবেন না। নিজের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যের প্রতিও যত্নবান থাকুন। সুন্দর পোশাক পরুন, নিজেকে পরিপাটি রাখুন। তবে এগুলো কাউকে দেখানোর জন্য না, নিজেকে ভালো রাখার জন্য। ৫. নিজেকে একা করে ফেলবেন না। সারাদিন ঘরে বসে শুধু স্বামীর আচরণ নিয়ে ভাববেন না। নিজের কাজগুলো করুন এবং ভালো কোনো কাজে ব্যস্ত থাকুন। কুরআন তেলাওয়াত, ইবাদত কিংবা উপকারী কিছু শেখার সময় বের করুন। এতে আপনার মন ধীরে ধীরে শক্ত হতে সাহায্য করবে। ৭. নিজের জীবনকে থামিয়ে দেবেন না। স্বামী কিছুটা দূরে থাকলেও আপনার দৈনন্দিন জীবন চালিয়ে যান। সংসারের দায়িত্ব পালন করুন এবং নিজের প্রয়োজনের দিকেও নজর দিন। একজন মানুষের আচরণের কারণে আপনার পুরো জীবন অন্ধকার হয়ে যাবে না। ৭. সঠিক সময়ে কথা বলুন। স্বামীর মেজাজ খারাপ থাকলে তখনই সব প্রশ্ন করবেন না। তিনি যখন স্বাভাবিক থাকবেন তখন শান্তভাবে কথা বলুন। বারবার অভিযোগ না করে আপনার কষ্টের কথা বুঝিয়ে বলুন। দুজনের মধ্যে কথা হওয়া অনেক ভুল বোঝাবুঝি দূর করতে পারে। ৮. দাম্পত্যের কথা বাইরে ছড়াবেন না। রাগের সময় স্বামীর ব্যক্তিগত বিষয় অন্যের কাছে বলবেন না। এতে সমস্যা কমার বদলে অনেক সময় আরও বেড়ে যায়। বিশেষ করে মানুষের সামনে কাউকে অপমান থেকে বিরত থাকুন। ইসলাম আমাদের পরনিন্দা ও গীবত থেকে বাঁচতে শেখায়। তবে সমস্যা যদি গুরুতর হয় তবে বিশ্বস্ত মানুষের পরামর্শ নিতে পারেন। ৯. নিজের ভুলটাও খুঁজে দেখুন। সম্পর্কের সমস্যায় শুধু অন্যজনকে দোষ দেওয়া ঠিক নয়। নিজের কোনো ভুল থাকলে সেটা সংশোধনের চেষ্টা করুন। প্রয়োজনে আন্তরিকভাবে ক্ষমা চান, এতে সম্মান কমে যায় না। ১০. আল্লাহর ওপর ভরসা রাখুন। ৫ ওয়াক্ত নামাজে আরও মনোযোগী হওয়ার চেষ্টা করুন। নিজের কষ্টের কথা আল্লাহর কাছে খুলে বলুন। বেশি বেশি দোয়া ও ইস্তেগফার করুন, আল্লাহর কাছে সাহায্য চান। কারণ মানুষের মন আমাদের হাতে নয়, কিন্তু নিজের ধৈর্য, আচরণ, সিদ্ধান্ত আমাদের হাতে। তাই অবহেলার সময় নিজেকে ভেঙে ফেলবেন না। ধৈর্য ধরুন, নিজের মর্যাদা রাখুন এবং সঠিক পথে থাকুন। আল্লাহ চাইলে আজকের কষ্টও একদিন আপনার জন্য কল্যাণের কারণ হতে পারে।
আল্লাহ সকল স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা, রহমত ও শান্তি দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।